ইমাম গাজ্জালী সম্পর্কে সহজ ভাষায় ব্যাখ্যা করছি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহ জীবনী ও অবদান। পূর্ণ নাম আবু হামিদ মোহাম্মদ ইবনু মোহাম্মদ আল গাজ্জালী। জন্ম ও মৃত্যু: জন্ম 1058 খ্রিস্টাব্দে, হিজরি 450। তিনি তুস শহরে জন্মগ্রহণ করেন, যেটা খোরাসান বর্তমান ইরানে। মৃত্যু 1111 খ্রিস্টাব্দে, হিজরি 505। পরিচয়: ইমাম গাজ্জালী ছিলেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ফকিহ, ইসলামী আইনজ্ঞ, দার্শনিক এবং সুফি সাধক। তাকে অনেকে বলেন হুজ্জাতুল ইসলাম, অর্থাৎ ইসলামের দলিল। শিক্ষা ও প্রজ্ঞা: তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন নিজ শহর তুসে, পরে নিশাপুরের নিজামিয়া মাদ্রাসায় অধ্যয়ন করেন। সেখানে তিনি বিখ্যাত শিক্ষক ইমাম আল জুওয়াইনি রহমাতুল্লাহ আলাইহির অধীনে পড়াশোনা করেন। অল্প বয়সেই তিনি অসাধারণ জ্ঞান অর্জন করেন এবং নিজাম আল মুলক নামক বিখ্যাত রাষ্ট্রনায়কের অধীনে শিক্ষাদান শুরু করেন। আধ্যাত্মিক পরিবর্তন: জীবনের এক পর্যায়ে তিনি দুনিয়াবি পদমর্যাদা ও খ্যাতি ত্যাগ করে আত্মিক শান্তির জন্য এক দীর্ঘ সময় একাকিত্ব ও সাধনায় কাটান। এই সময় তিনি আত্মিক জাগরণে পৌঁছান এবং ইসলামকে মনন, নৈতিকতা ও আত্মশুদ্ধির সমন্বয়ে ব্যাখ্যা করেন। বিখ্যাত গ্রন্থাবলী: তাহার বিখ্যাত কয়েকটি গ্রন্থর নাম এবং সেই গ্রন্থের বিষয়াবলী বলা হচ্ছে। গ্রন্থের নাম এহিয়া উ উলুমুদ্দিন। এইটার টপিকস বা বিষয় হচ্ছে ইসলামী জ্ঞান, আখলাক, তাসাউফ ও মানব জীবনের নীতিমালা। আল মুনকিজ মিন আদ দালাল। এইটা হচ্ছে আত্মজীবনী ও দর্শন ও সত্য অনুসন্ধানের বিবরণ। তাহফুত আল ফালাসিফা। এই গ্রন্থে দার্শনিকদের সমালোচনা ও ইসলামী দর্শনের ব্যাখ্যা করা হয়েছে। মিজানুল আমল, নৈতিকতা ও আত্মসংযম নিয়ে আলোচনা। চিন্তাধারা: তিনি দেখিয়েছেন যে শরীয়ত ও তাসাউফ পরস্পর বিরোধী নয়, বরং পরিপূরক। তিনি মন, আত্মা ও নৈতিকতার উন্নয়নকে ইসলামের মূল লক্ষ্য হিসেবে দেখিয়েছেন এবং দার্শনিক চিন্তার সাথে ইসলামী বিশ্বাসের সমন্বয় ঘটিয়েছেন। প্রভাব: ইমাম গাজ্জালী ইসলামী চিন্তার ইতিহাসে একটি যুগান্তকারী ব্যক্তিত্ব। তার রচনাগুলো শুধু মুসলিম নয়, পাশ্চাত্য চিন্তাবিদদের মাঝেও ব্যাপক প্রভাব ফেলেছে। তাকে মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ মনীষী বলা হয়। উপসংহার: ইমাম গাজ্জালী ছিলেন এমন এক আলোকিত মনীষী যিনি জ্ঞান, আত্মশুদ্ধি ও নৈতিকতার মাধ্যমে ইসলামী সভ্যতাকে নতুন দিশা দিয়েছেন। তার শিক্ষা আজও আমাদের শেখায় আত্মাকে পরিশুদ্ধ করাই প্রকৃত জ্ঞান অর্জনের প্রথম ধাপ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও শোনার আমন্ত্রণ রইল।